বাবারে, আমার সামনে যেই মানুষগুলা বসে আছে জানেননি বাবা, কার কাফনের কাপড় ফংশন নগর বাজারে হাজির। খবর আছে নি কার কাফনের কাপড় ফংশন নগর বাজারে? জানি না। আজকে এই মাহফিলে আসলাম, আগামী বছর মাহফিল পাবো কিনা এমন কোন গ্যারান্টিও বাবা আমার আপনার নাই। আজকে মাহফিলে আসলাম, সকালবেলা ওই কাফনের কাপড় পরে কবরে যেতে হয় কিনা এই খবর তো আমার আপনার মধ্যে নাই। ও বাবা, এই জন্য আমি গুনাহগার সব সময় বলি, একটা কচুর পাতার গ্যারান্টি আছে, কিন্তু আবার আপনার মধ্যে সেই গ্যারান্টি নাই। আপনি দেখবেন কচুর পাতার উপরে পানি টলমল করে, বৃষ্টি হয়ে গেছে, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ একটানা বৃষ্টি হয়, এমন রেকর্ড বাংলার জমিনে হয়েছে কি হয় না? রাস্তার কিনারে ওই কচু বাগানের ক্ষেতগুলা, কচু বাগানের ওই টলমল কৃত পানির দিকে তাকাইলে দেখা যায় কাছের বলের মতো পানি গড়াগড়ি করে, পানি গড়াগড়ি করে, ধাক্কা কিংবা বাতাস না লাগলে একটু পানিও পড়ে না। কিন্তু কচুর পাতার পানির যেই গ্যারান্টি আছে বাবারে, আমার আপনার সেই গ্যারান্টি কিন্তু না। তার মানে আমি আপনি বাঁচবো এমন কোন গ্যারান্টি আমার আপনার নাই। এখান থেকে বাড়িতে ফিরে যাবেন এমন কোন গ্যারান্টি নাই। বাবা, এই গাছটার দিকে তাকান, এই গাছগুলোর দিকে তাকাইলে দেখা যায় পুরান পাতাগুলো ঝরে ঝরে যায়, আবার নতুন পাতাগুলো গজায়। এই যে ফাল্গুন মাস এসে যাবে, দেখবেন গাছের পাতাগুলো পড়া শুরু হয়ে গেছে, আবার নতুন নতুন পাতাগুলা এভাবে আবার কুশি পাতা ছাড়বে, নতুন পাতা আসবে। এক সময় একটা গাছে ফুল হয়, ওই ফুল থেকে ফল হয়, ওই ফলটা এক সময় পেকে যায়। আমার আপনার পাড়া লাগবে না, এমন একটা সময় আসবে ওই পাকা ফলটা এমনি এমনি জমিনে পড়ে যায়। নারকেল গাছের দিকে তাকান, ওই নারকেল গাছে ফুল হয়, এরপরে হলো ফল হয়, ডাব হয়, ডাব থেকে নারকেল হয়, এক সময় ঝুনা হয়ে যায়। আবার এমন একটা সময় হয় ওই ঝুনা নারকেলটা এমনিতেই জমিনে পড়ে যায়। বাবা, আমি বোঝাতে চাই ওই নারকেলের একটা গ্যারান্টি আছে, আম ফলের একটা গ্যারান্টি আছে, লিচুর একটা গ্যারান্টি আছে, কচুর পাতার পানির একটা গ্যারান্টি আছে, কিন্তু আমার আপনার সেই গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি বোঝাইতে চাইলাম, পিসাব কিসের তোমার অহংকার? ও বাচ্চা, কিসের তোমার বাহাদুরি? তুমি টাকাওয়ালা, তুমি ক্ষমতাসীন ব্যক্তি, তোমার বংশে অনেক লাঠি আছে, শক্তি আছে, মনে রেখো এখনই মরে গেলে ওই সাদা কাফনের কাপড় পরায়া তোমাকে কবরের মধ্যে রাখবে। আর তুমি যদি ইতর হও, বাটপার হও, চুরি চামারি করো, মানুষকে কষ্ট দিয়েছ, তোমার হাতের দ্বারা, জিহ্বার দ্বারা, আজান হলে মসজিদে নাই, ওই মানুষটা যখন দুনিয়াতে চলে যাবে তখন
তখন মানুষ বলবে সমাজের একটা পয়জন সাফ হয়ে গেছে, সমাজের একটা বিষাক্ত কীট চলে গেছে, আল্লাহ বাঁচাইছে। এমন সমাজেও মানুষ বলে কি বলে না। এমপি সাহেবের সঙ্গে কোলেমানের ভালো সম্পর্ক, কিন্তু ওই কোলেমান ওই পার্টি নেতা জানেন আমার নেতা কেমন ছিল, আমার নেতা কি ভালো ছিল না খারাপ ছিল। ওই নেতা যখন মরে যায়, অনেক সময় যেই ছোট নেতা বড় নেতা পাতি নেতা সেজে নেতা, অনেক সময় যখন নেতাকে পিছনে নিয়ে সেলফি তুলত, ওই নেতাই তখন বলবে আর ও বেটা তো ভালো মানুষ ছিল না, ও ছিল খারাপ, ও তো ছিল একটা চোর, ও তো ছিল একটা বাটপার। ওই ব্যক্তি তখন ওই নেতার জানাজায় হাজির হয় না। আমার ভাইরা, আর তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি নবী প্রেমিক হও, তোমার মধ্যে যদি আত্মশুদ্ধি থাকে, তোমার মধ্যে যদি ইখলাস থাকে, তোমার মধ্যে যদি মারেফাত থাকে, ও ভাই মনে রেখো, তুমি হয়ে যাবে নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তুমি হয়ে যাবে ধামতির হালিম কারি রহমাতুল্লাহ আলাইহি, তুমি হয়ে যাবে সোনাকান্দার আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, তুমি হয়ে যাবে সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল উলামা, শামসুল উলামা, তুমি হয়ে যাবে পশ্চিম সিংহ দরবারের ইসমাইলি রহমাতুল্লাহ আলাইহি। তোমার কবরটা রাস্তার পাশে থাকবে, গাড়ি নিয়ে গেলেও আসতে যাবে, আদবের সাথে যাবে, আরো সালাম জানাবে। কত আদব, আল্লাহর ওলি মরে গেলেও তাদের জন্য আদব আরো বাড়ে না কমে। তাহলে ভাই বোঝা যায়, টাকাওয়ালা হইলেই মানুষ হবে না, পয়সাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হলেই মানুষ হওয়া যায় না, ব্যারিস্টার হলেই মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয়, ও মানুষের মতো মানুষ হবে, আর ওর মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, আত্মশুদ্ধি থাকবে, ইলমে মারিফাত থাকবে। ওই মানুষটা সফল হয়ে যাবে। আর যখনই সফল হয়ে গেল, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে।